আছে। আগের দিনে দুটো পার্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম, আজকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই কোশ্চেন করো তো। আগের দিন মানে লাস্ট কোশ্চেনটা এরকম টাইপেরই ছিল। মানে এই সংখ্যাগুলো থেকে লাস্ট মানে বাইরের ডিজিটগুলো থেকে 131 কিভাবে নিয়ে আসবে, 248 কিভাবে নিয়ে আসবে, এইদিকে তাহলে কি হবে অ্যান্সার। এই দুটোতে ঠিক করলে এটাতে অ্যান্সার পেয়ে যাবে। করো করো এই কোশ্চেনটা অ্যান্সার বের করো, বলো কি হয়। দেখো এখানে যদি আমি এরকম ভাবে যদি ভাগ করি, ওয়ান ওয়ান কিভাবে আসতে পারে, 131 প্রত্যেকটা ডিজিট বেসিসেই আসবে। বা যদি তুমি এখানে 234 165 বিয়োগ করলে 131 আসছে। ইন্ডিভিজুয়াল ডিজিটগুলো যদি বিয়োগ করো 615 ডিফারেন্স আসতে পারে। 1 কোথায় কোথায়, 1 3 আর 4 এর 1 ডিফারেন্স আসতে পারে, 2 আর 5 এর 3 ডিফারেন্স আসতে পারে, কিন্তু 6 আর 1 এ তোমার 5 ডিফারেন্স আসতে পারে। ঠিক আছে, তো এখানে আমি কি করব, এই তো ডিফারেন্স আমি এইভাবে লিখতে পারি 1 হিসেবে আছে, এখানে 2 আছে, ঠিক আছে, 2 আর 4 আছে, আর ডিফারেন্স আছে, আর কোশ্চেন লাস্ট কোশ্চেন যেটা করিয়েছিলাম এবং আজকের কোশ্চেনটা করছিলাম, ডিফারেন্স হয় অপশন। ঠিক আছে, খুব সহজ। তোকে দেখো আনসার বি দেওয়া আছে, করে দেখি এই কোশ্চেনটা। ট্রাই করো। দাদা এ অপশন এ কিভাবে করছো, দেখো এ তো অ্যান্সার, দেখে নিই অ্যান্সার কত আছে। হ্যাঁ অপশন এ তো আছে, কিন্তু কিভাবে আসছে দেখো। আহ, আমি আগে বললাম যে হয় এইভাবে পার্টে পার্টে হতে পারে, উপরের তিনটে নিচের তিনটে, না হয় অপোজিট হতে পারে। তো দেখো এখানে 5 আছে, এখানে 5 একটাই আছে, এবার 5 এর সঙ্গে 1 যদি আমি গুণ করে দিই তাহলে 5 আসে। ঠিক সেম এরপরে যদি আমি এদিকে যাই এবং 4 এর সঙ্গে 2 এর গুণ করি তাহলে 8 আসে। ঠিক এবার যদি এইদিকে ভাবি তাহলে আমি পরে দেখি
আগেরটা হচ্ছে অপোজিট গুলোর গুণফল করলাম, যেমন বুঝেছো? ঠিক আছে, করো দেখি বলছেন। স্যার 48 হবে। ঠিক, দিচ্ছি। ফর্টি এইট আসছে কিনা দেখি, অপশন বি 48 আসছে। এটা কিভাবে করা গেল? তাহলে এটা করলে কিভাবে? 15, এবার দেখো তোমাকে দেখতে হবে কেমন করে 80 আসছে, তাই তো? 80 এখানে বড় সংখ্যা, বড় নাম্বার আছে, এখানেও 65 বড় নাম্বার আছে বাকিগুলো থেকে। তাহলে তোমাকে যেমন করে ক্যালকুলেশন করতে হবে 80 কিভাবে আসে। তো 80 দেখো, যদি আমি আচ্ছা 80 এখান থেকে দেখো 15 আর 5, এই দুটো থেকে যদি আমি ভাবি 15 আর 5, আর এখানে যদি 6, এটা বিয়োগ করলেও হয়, মানে যেটা ইচ্ছে। এখানে যদি 15 আর 5 তুমি যোগ করো 20 আসছে, আর এখানে 6 আর 2 বিয়োগ করলে 4 আসছে। কিন্তু 4 আর 20 তে গুণ করলে তোমার 80 আসছে। বাট এখানে যদি তুমি করতে যাও 9 আর 4 বিয়োগ করলে 5 আসছে, আর এই দুটোকে বিয়োগ করলে তোমার চলে আসে 1, তাহলে তো 65 আসছে না।
আরেকটা ভাবে করা যেতে পারে, 15 আর 5 তুমি যোগ করে দাও। 15 আর 5 বিয়োগ করে দাও। 15 আর 5 বিয়োগ করলে তোমার আছে 10, আর এই দুটো যোগ করে দাও। এই দুটো যদি যোগ করো, ঠিক আছে, এই দুটো যদি যোগ করো তাহলে আসছে 8। 8 আর 10 কিন্তু আমি যদি এখানে যদি আমি যোগ করি তাহলে 15 আসছে, তাই তো? তাহলে 5 না, 5 পর্যন্ত 75 আসছে, দাঁড়াও, এখানে 5 কিভাবে করে এখানে বলো? এটা ডিফারেন্স করলে, তাই তো? 6 6 12 13, ঠিকই আছে, এখানে 13 হবে। 5 থেকে 13। হ্যাঁ হ্যাঁ, আপনি মাইনাস করে হচ্ছে মাইনাস তাই দুটো ডিফারেন্স, তাই তো? এই দুটোকে ডিফারেন্স আর এই দুটোকে অ্যাডিশন। মানে হলো চার্জ করে। তাহলে এটা অ্যান্সার তাহলে কত হয়ে গেল? এই দুটো আর এটা অ্যাড করে এটা আসে হ্যাঁ স্যার। 25। চলো ঠিক আছে, এবার করো, এটাও করো। মিউট করে দাও। হ্যাঁ, করো, এই কোশ্চেনটা করো। এখানেও ঠিক সেম, মাঝখানে যে সংখ্যা আছে 93, এখানে নিয়ে আসতে হবে। স্যার ডি। অপশন ডি। হ্যাঁ, অপশন ডি আছে অ্যান্সারে। কিভাবে আসছে বলো? স্যার মাল্টিপ্লাই করে এই হ্যাঁ, যে সবগুলো। 5 6 30 আর হ্যাঁ এই না 5 15 75 আর 318 আচ্ছা, এদিকে কোনাকুনি করে এইটা করলে আর এটা করলে মাল্টিপল করলে, তাই তো? মানে প্লাস করে মাল্টিপ্লাই করে প্লাস করে। প্লাস করলে, আচ্ছা ঠিক আছে, তাহলে 5 15 75 75, আর এখানে 318, হুম এটা হুম। যোগ করে তোমার 93 আসছে, ঠিক আছে? তো এখানে তুমি চেক করে দেখো, টোটাল 5 5 সাথে 35 35, আর 6 নং 54 54, তো যোগ করে যেটা আসবে তাহলে এখানে 89। আচ্ছা, এটাই অ্যান্সার বের করতে হবে। এখানে একটু চেক করে দেখো না, 18 18, আর এখানে 4 4টে 32, 32 যোগ করলে তোমার 50 চলে আসছে। ঠিক আছে, এই দুটো যখন চলে আসছে তাহলে এই লজিকে তোমার এখানে 18 এর অ্যান্সার হয়ে যাবে। খুব ভালো। চলো পরের কোশ্চেনে যাই। পরে দেখি কোশ্চেন। করো, এই কোশ্চেনটা অ্যান্সার বের করো। যখনই আমি এখানে অ্যালফাবেট পাচ্ছি, তখন আমি এটার ভ্যালু তো আমি আগে বের করি, তারপরে দেখি ক্যালকুলেশন করে কোনো কিছু হয় নাকি। সি এর ভ্যালু যেরকম 3 হয়, এইচ এর ভ্যালু কত? ই এফ জি এইচ 8, জে এর ভ্যালু 10। ঠিক আছে, এবার তোমাকে অ্যান্সারটা বের করতে হবে এই জায়গাটায়। চেক করো, এখানে 10 আছে, কি হতে পারে?
এখানে সব থেকে ছোট ভ্যালু তো ফার্স্টেরটাই আছে। এখান থেকে তুমি দেখো চেক করে এখানে 3 কিভাবে আসছে, তাহলেই ভাববে যে বাকিগুলো কি করা যেতে পারে, কি ক্যালকুলেশন করে 3 আসছে। স্যার এখানে অপশন এটা হবে 2। অপশন এ দেখি অ্যান্সার কি আছে। অপশন সি আছে অ্যান্সার, বের করো। এখানে এখানে এটাও তো তুমি দেখো যে এগুলো বাকি সব ছোট ছোট সংখ্যা আছে, এখানে 26টাকে তুমি নিয়ে আসো, না হয় 3 পরে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে তুমি 26টাকে নিয়ে আসো, কিভাবে আসছে সবগুলো যোগ করলে কত আসছে? 5 5 10, আর এখানে 14, 14 ইন্টু 3 করলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তো 3টে যোগ করলে কত আসছে? 10। 3টে যোগ করলে কত আসছে? 10 ইন্টু 3 এখানে কি সেটা আসছে? দেখো ট্রাই কর, ট্রাই তো করতে হবে। 4 4 16, এখানে দেখো, এখানে যদি আমি এইখানে এই ব্যাপারটা অ্যাপ্লাই করি, যে এখান থেকে যদি 4 টু 5 টু 4 কত হয়? 5 4 5 20 80, মাইনাস 10 করলে আসে 70। মানে এটা কাজে লাগছে না, যদি এখানেও তাই আসছে। এখানেও যদি আমি করো 2 ইন্টু 3 ইন্টু 5 কত হয়? 5, আচ্ছা 30, 30 30 থেকে মাইনাস, মানে এটা তাহলে ইকুয়াল টু কত হয়? 30 আসছে, ইকুয়াল টু 30 আসছে। 30 থেকে 4 বিয়োগ করলে তোমার 26 আসছে, 26 চলে আসলো। মানে এইটুকু। এবার যদি আমি এখানেও করি তাই, তাহলে এইখানে এটার কাজে লাগছে না। তিন এখানে কাজে না দিয়ে, না কাজে লাগিয়ে কিন্তু আমি অ্যান্সারটা পাচ্ছি। 8 ইন্টু 6, এটা যা আছে তার থেকে যদি মাইনাস করি তাহলে আমাকে 90 আসবে, তাই তো? তাহলে এটা যদি আমি এ ধরি, কি আসবে? আমি আমি প্র্যাকটিসে করেছি। তাহলে এখানে 6 48 এক্স ইকুয়াল টু 96, তাহলে 2 আসছে, তাই না? এখানে এরা 2 আসছে, আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু অ্যান্সার দেওয়া আছে তোমার সি, কি ব্যাপার? তো হ্যাঁ, মাঝখানে করতে হবে, দেখো তো ট্রাই করো। এখানে তো অ্যান্সার তো 2 আসছে না সব রকম, কিন্তু এখানে আমরা কিন্তু 3 আর 8 আর 10 কিন্তু কাজে লাগালাম না, ঠিক আছে।
স্যার অ্যান্সার তো 2 হবে, মানে ভুল আছে নাকি? আচ্ছা এখানে 2 করে রাখো, ঠিক আছে। পরে আমি দেখছি এখানে অ্যান্সার যেহেতু সি আছে এই জায়গাটা আমি একটু না হয় পরে দেখছি। ওকে, পরে কোশ্চেন কর দেখি কোশ্চেনটা। করো এই কোশ্চেনে অ্যান্সার করো। এই জায়গাটা গ্যাপ আছে, আমাকে এরকম ভাবতে হতে পারে এই 3টে ক্যালকুলেশন এই এইভাবে আসতে হতে পারে। চেষ্টা করবে এইরকম ভাবে করার যেখানে কোশ্চেন মার্ক সেই জায়গায় নিয়ে আসা, অথবা এই দুটো ক্যালকুলেশন করে মাঝখানেটা নিয়ে আসা। তো এর থেকে বেশি এটাই হয়, তা একটু ট্রাই করো। দুটো ভাবে আসতে পারে, হয় এইভাবে ক্যালকুলেট করো। এখানে সহজ কোশ্চেন, ছোট কোশ্চেন এটা আছে না, 5 আর 7 থেকে 6 আনার চেষ্টা করো, অথবা চেষ্টাটা এখানে এখানে যেরকম এই সহজ এইদিকে সব থেকে সোজা ব্যাপার আছে, মানে এখানে কোনোভাবে 28 5 14 থেকে 7 আনার চেষ্টা করো, এই পার্টটা থেকে এইটা আনার চেষ্টা করো, এই দুটোর মধ্যে একটা করলেই হবে। স্যার এটা এটা করতে গেলে 14 দুগুনি, স্যার এটা করতে হলে 14 দুগুনি 28, আর হচ্ছে আপনার 5 আর 2 7 এরকম আসছে। এটা এটা কেমন হয়ে গেল না, 14×28 ইন্টু 2 করলাম, কিন্তু এটার সঙ্গে কানেক্ট থাকতে হবে, এটা কানেক্ট থাকতে হবে, মানে এই দুটোকে কানেক্ট করে তো আমি এটার অ্যান্সার বের করতে পারছি না, তাহলে এইভাবে হয় না। তাহলে তুমি যদি এইটা লজিকে আসে তাহলে এখানে 39×2 করলে কি 60 আসে? তোমাকে একটা দেখলে হবে না, বাকিগুলো তোমাকে একই প্রসিডিউরে তোমাকে দেখতে হবে। 27×2 করলে কি 48 আসছে? আসছে না। তাহলে এইভাবে ভাবা যাবে না, ঠিক আছে, অন্যভাবে ভাবতে হবে। এখানে যদি ধরো এইভাবে ভাবি যে 5, দেখো এখানে 5 আর 2, 5 আর 7 এর ডিফারেন্স গুলো কোথায়? দাদা কাজ হবে। এই 3 করলে 27 না, অপশন ডি তো ছিল। কিন্তু 3 টা পেলাম কোথায়? দেখো এরকম ভাবে করো। আর 48 আর 28 এর ডিফারেন্স কত? 20 60। এই দুটো ডিফারেন্সে 2 2 6, দুটো ডিফারেন্স কত? 14 আর দিকে 6 আর 7 এর 15। না এখানে হচ্ছে কি করলে তাহলে আর 3 3 4 39, তাহলে এদের ডিফারেন্স কত? 16 আর 7, 3 9 9 3 9 7। তাহলে এই ডিফারেন্স 28 শেষে বিয়োগফল, এখান থেকে 2 বিয়োগ করছি, তাকে 3 দিয়ে গুণ, 3 দিয়ে করছি 48, এখানেও তাই। তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা ডিফারেন্স করলাম, বিয়োগ করলাম, তাকে যে বিয়োগফল বেরোলো সেখান থেকে গুণ করলে কোথায় অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা অ্যান্সার ডি দেওয়া আছে। পরের কোশ্চেন করো।
মানে এখানে বড় সংখ্যা আছে, অবভিয়াসলি চেষ্টা করব বড় সংখ্যা থেকে আনার। 5 6 7 কিভাবে আসছে, ঠিক এইটা থেকে কিভাবে আসছে করো, খুব সহজ আছে এই কোশ্চেন। স্যার 1 হবে অপশন এ। 1 আসছে। আহ হ্যাঁ স্যার, 5 নং 35 ষাট। এই যে 5 তাহলে 7 হ্যাঁ হ্যাঁ 35। এই দুটো যোগ করছো, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই দুটো যোগ করছো, যোগফলের সঙ্গে এটা গুণ করছো, মাল্টিপ্লিকেশন করছো, তাই তো? তাহলে 6 আর 7 13, 13 আর 5 13 65। এখানে যদি এক করা হয়, 1 আর 4 হচ্ছে 5, 4 তোমার যোগ করলে আসছে 5, আর 9 এর সঙ্গে 5 যদি গুণ করো 5 13 45 আসছে। তাহলে এখানে 1 আসছে, ঠিক আছে? আনসার এই আছে। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন। এখানে কয়েকটা জিনিস মনে রাখো, যেরকম তোমরা জানো যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হয়, তাই না? মানে একটা ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি বা সমকোণী ত্রিভুজ যদি হয়, মানে এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এই বাহুটা মানে এটা হচ্ছে অতিভুজ, এই বাহুটা 5 তখনই হবে যদি এটা 3 অথবা এটা 4 হয়, ঠিক আছে? মানে ঠিক এইরকমই এই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই কোশ্চেনগুলোকে মনে রাখতে হবে। যেরকম হ্যাঁ, যোগ করে দেখে নিতে পারো, কিন্তু এক্সামে এত বড় কোশ্চেন আসলে তোমার ক্যালকুলেশন করে করাটা খুব, মানে যদি আগে থেকে না করে থাকো তাহলে তো অনেকটা সময় যেতে পারে। কারণ এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ভ্যালুটার স্কোয়ার এবং এই ভ্যালুটার স্কোয়ার করে ইকুয়াল করে এই ভ্যালুটার স্কোয়ার আসছে, ঠিক আছে? আর এটা জানার জিনিস যে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার হয়, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার ইকুয়াল টু 17 স্কোয়ার হয়। এবং এক্সামে কেন বলছি এটা খুব ইম্পর্টেন্ট, এটা ম্যাথমেটিক্সের দিক থেকে অনেকটা ইম্পর্টেন্ট এবং সেটাও এখানে কাজে লাগিয়েছে। কারণ এই যে সঙ্গে সঙ্গে এই যে ধরো তোমাকে 3 আর 4 যদি কোনো একটা বাহু দিয়ে দেয়, তুমি ইজিলি বলতে পারবে এটা 5 হবে। কারণ কি, এটা 3 স্কোয়ার 2 স্কোয়ার, এটা অতিভুজ 5 স্কোয়ার হয়, মানে লম্ব ভূমি স্কোয়ার করলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে তোমার এখানে অতিভুজ অতিভুজ বেরিয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে এই তো তাই আছে। এখানে কত আসবে, এখানে কত আসবে, প্লাস 24 স্কোয়ার 25, আর এখানেও 3 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ারই হয়। ভিডিও দেখো, স্যার অপশন এ। অপশন এ 7 আসবে, তাই তো? তাহলে এখানে 7 স্কোয়ার করি 49, 9 আর এখানে 4 4 15, 5 চলে আসছে। তাহলে এখানে 576 আছে, 24 স্কোয়ার 576, আর এখানে 49, 49 এর 576 যোগ করলে 625 চলে আসে। তো এইভাবে তোমাকে এটা কি, এটা স্কোয়ার মুখস্থ হলে কিন্তু করাটা খুব মুশকিল। তো এই জায়গাটা এবং এই কটা টার্ম মনে রেখে দিও, ঠিক আছে? এই কটা জায়গার কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে? এই কটা, এটা রিজনিং এর মধ্যে পাওয়া গেল, খুব ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, পরে কোশ্চেন।
স্যার বলছিলাম যে আগের কোয়েশ্চেনে আপনি ওই স্কোয়ার রুট বের করে কি ওইটা প্লাস করে বের করলেন? সেটা অপশন এ। কত বেরোলো অ্যান্সার? হ্যালো, অপশন এ। অপশন এ 6। ওকে, এটার অ্যান্সার দেখো কি হতে পারে, এটা অ্যান্সার কিভাবে আসছে, তুমি এটাকে করতে হবে, তাই তো? এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে, যেটা হবে যে তুমি যদি এই দুটো যোগ করো, তিনটে যদি যোগ করো তাহলে কত আসছে? 3 6 9 আর 17, 17 আসছে। যোগফল 17 আসছে যদি সবগুলো যোগ করো, তাই তো? এখানে যদি যোগ করো তাহলে কত আসছে? 8 যে 12 আর 5 17। এখানে যদি তুমি যোগ করো তাহলে এখানে তোমার চলে আসছে 11, 11 আর কত যোগ করলে হয়েছে? এখানে যদি 6 নিয়ে নিই তাহলে যোগ করলে তোমার 17 চলে আসছে। ঠিক আছে? তাহলে এইভাবেই অ্যান্সার এখানে এই করা আছে। ক্লিয়ার? পরে কোশ্চেন করো, দেখি কোশ্চেনটা ট্রাই করো, ট্রাই করো। মানে দেখে নাও কত বি। রকম ভাবে হতে পারে। অপশন বি আছে। মানে সবসময় ট্রাই করো যে কত ভাবে কত উপায়ে আমি অ্যান্সারটা বের করতে পারি। অপশন গুলো দেখে দেখে তোমাকে ট্রাই করতে হবে যে হ্যাঁ এটা এটা আসতে পারে বা এটা আসতে পারে। মানে এটার কোনো এক্সাক্ট ফর্মুলা নেই। হ্যাঁ, কি বলে? অপশন বি আছে। এটা 10 হবে। হ্যাঁ, 10ই আসছে। এখানে দেখো তাহলে কি হচ্ছে, দেখো এখানে যদি আমি আহ, এখানে 15 আছে, তাই তো? যদি আমি এখানে 20 আছে আর এখানে কি আছে জানি না, তো এটার যদি তুমি এটা ডিফারেন্স করো, এটা ডিফারেন্স করলে কত আছে? 3। এটা ডিফারেন্স করলে 4। এটা ডিফারেন্স করলে আছে 2। আর 4 ইন্টু 5, 3 ইন্টু 5। আচ্ছা, তার মানে 15কে যদি আমি ভাগ করি, 15/3 করি তাহলে আসছে 5। 20/4 করি তাহলে আসছে 5। আর তাহলে এখানে 2, কতকে 2 দিয়ে ভাগ করলে 5 আসবে? না, 5 দুগুণে 10, তাহলে এটা 10 হবে। তাহলে অবভিয়াসলি এটা অ্যান্সার বি, 10। ঠিক আছে? তাহলে এই জায়গাটা তোমাকে একটু ভাবতে হবে। চলো পরে কোশ্চেন দাও, করে দেখি কোশ্চেনটা। এখানে কোশ্চেন মার্কটা এখানে আছে, তো তুমি মাঝখানে সংখ্যাতে না আসলেও তুমি আগে বের করার চেষ্টা করো নিচের ভ্যালু বা উপরের ভ্যালু, সাইডের ভ্যালু। চেষ্টা তো করতেই পারো মাঝে ভ্যালুতে নিয়ে আসা। করো, ভালো কোশ্চেন আছে এটা। আচ্ছা, আমি বলে দিই। হ্যাঁ, এই কোশ্চেনে দেখো 587, এটা যদি যোগ করো কত আসছে? 15, 15 আর 5 20। এবং এখান থেকে 4 দিয়ে ভাগ করলে তোমার আসছে 5। তো যদি যোগ করো তাহলে কত আসছে তোমার? এখানে আসছে 13 আর 9 6 15 আর এদিকে 13, তাহলে 28। এটাকেও যদি 4 দিয়ে ভাগ করো, ইকুয়াল আসছে 7।
তাই তো? এখানেও তাই করতে হবে। দেখো এখানে যদি সবগুলো তুমি যোগ করো, ঠিক আছে, তাহলে তোমার আসছে হচ্ছে 19 আর এদিকে 17, 7 14, 14 16, মানে এখন 36। এটাকেও যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে আসছে 9, তাই তো? তাহলে এখানেও এমন একটা সংখ্যা দিতে হবে। তাহলে এখানে আছে 8 8 9 কোশ্চেন মার্ক, আর এখানে আছে 8। তাহলে এটাকে যদি আমি যোগ করি, বা এরকমও ভাবতে পারো যে উম, এই 9 এর সঙ্গে 4 দিয়ে গুণ করে যেটা আসছে, তাহলে এই তিনটে যোগ করে তাই আসছে, তাই না? 7 এর সঙ্গে 4 দিয়ে গুণ করে যেটা আসছে 28, এই তিনটে যোগ করে তাই আসছে। তাহলে 8 এর সঙ্গে 4 দিয়ে গুণ করলে 4টে 32 হবে, ঠিক আছে? তাহলে এই তিনটে যদি যোগ করি তাহলে কত আসছে দেখো, 8 8 16 17, 17 এর সঙ্গে আর কত যোগ করলে 32 আসে? 17 সঙ্গে তাহলে তোমার 5, আর এখানে 15, তাই তো? যদি যোগ করা হয় তাহলে 32 আসে, অপশন ডি, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন একটা জায়গা থেকে তোমরা ধরতে অসুবিধা হচ্ছে যে বোর্ড কোনভাবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার অপশন। একটু প্র্যাকটিস করে রাখবে। মানে এই যে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা, তুমি করছো, করতে পারোনি একটা টাইমের মধ্যে, তো এটা মাথায় থাকবে। চলো পরে কোশ্চেন। বলো কি হবে, বলো এই কোশ্চেনের অ্যান্সার। এখানে দেখতে হবে এইভাবে যদি আসে, স্যার এটা কি বি হবে? বি অ্যান্সার, হ্যাঁ আসছে, বি তো আসছে, ঠিক। এখানে দেখো যদি আমি পাশাপাশি দেখি, তো 6 আর 11 থেকে 25 কিভাবে আসছে? 6 আর 11 থেকে 25, 6 আর 11 যোগ করলে তো তোমার 17 আসছে, কিন্তু 25 আসা তো সম্ভব না। 11 থেকে কাছাকাছি 22 ইন্টু 2, স্যার 11-কে 2 দিয়ে গুণ করেছি আর 5 6-কে 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করেছো, ঠিক। ঠিক, ভাগ যদি 2 করো তাহলে এখানে আসছে তোমার 3, আর এখানে আসছে 22, 22 আর 3 যদি যোগ করে দাও, মানে এখানে 3 আসছে, এখানে 22 আসছে, এই দুটো যোগ করলে তোমার 25 চলে আসছে, ঠিক। তাহলে এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, আর এটাকে যদি গুণ করো, তাহলে 6 এখানে 12, আর এখানে 4 এ 16 আসছে। তাহলে ঠিক এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার এখানে 6, আর এখানে 10 এ 16। খুব ভালো। তাহলে অপশন বি চলে আসছে। পরে কোশ্চেন আসি, করে দেখে কোশ্চেন।
কোশ্চেন মার্কটা এটাই আছে, একটু মাথায় রাখতে হবে কিভাবে কি করবে। করো, এটা একটু ভালো কোশ্চেন আছে, করো। সবগুলো এক্সামে আসার মধ্যে কোশ্চেন নিয়েছি। এগুলো সিজিএল এক্সাম গুলোতে বেশি আসে, সিজিএল মানে স্টাফ সিলেকশনের কোশ্চেন গুলোতে বেশি আসে। ডাব্লিউবিসিএস ও আছে, কিন্তু ডাব্লিউবিসিএস এর সহজ কোশ্চেন, তুমি পেরে যাবে, ফার্স্ট দুটো পার্টেই হয়তো পেরে যাবে। অ্যান্সার বেরোলো? হ্যালো? দেখো এখানে যদি আমি একটু ভাবি যে 5 আর 1 সিঙ্গেল সিঙ্গেল ডিজিট, দেখো এখনই হয়ে যাবে। 5 আর 1 গুণ করলে কত আসছে? কারণ এখানে 11 আছে, তো এখানে কোনোভাবে দেখো যোগ করলে ডিফারেন্স করলে 10 আসছে, এটা ডিফারেন্স করলে আবার তোমার কত আছে এখানে? 32 চলে আসছে। তাহলে এভাবে তুমি যদি ডিফারেন্স করো তাহলে তুমি ভাববে যে এখানে তো অপশন নেই, তাই না? কারণ তুমি যদি এখানে ভাবো যে না 61 আর 65 মানে 10 মাইনাস 1, 10 প্লাস 1, 64 থেকে 32, মানে একবার এই দিক থেকে এদিকে বিয়োগ করছে, একবার এদিকে এদিকে বিয়োগ করছে। আচ্ছা চলো ডিফারেন্স ভেবে নিলাম, তো 32, তার মধ্যে আবার 2 করে দিলে মাইনাস, একবার যোগ করছে, এত ডিফারেন্স হয়। তো এখানে কি হচ্ছে, 5 আর 1 এর গুণ করলে তোমার আসছে মানে 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, এখানে 6 ইন্টু 1 ইকুয়াল টু 6। এই 5 আর 6 যোগ করলে 5 প্লাস 6 করলে তোমার 11 চলে আসছে। ঠিক এখানেও 6 ইন্টু 4, 4 6 24, আর এখানে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, 24 6 24 প্লাস 6 করলে তোমার 15, আর 20 তাই 12, তাহলে 12 আর 15 পর 27 চলে আসছে। তাহলে অবভিয়াসলি অপশন বি অ্যান্সার, অ্যান্সার তো বি আছে। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা খুব সহজ, এখানে ডিজিট সাম থেকে মাল্টিপ্লিকেশন করলাম, মানে সংখ্যাগুলোর মধ্যে, ডিজিটগুলোর মধ্যে মাল্টিপ্লিকেশন হলো। চলো পরের কোশ্চেনে যাই। কত দেখি এই কোশ্চেন, কত যদি পারো। কোশ্চেন নোটটা এদিকে আছে না? বলো কি আসছে অ্যান্সার বলো। এটা ডিফারেন্স কত হয়? এটা ডিফারেন্স কত হয়? 17 আর 11 ডিফারেন্স 6, এটা ডিফারেন্স 6, এটা ডিফারেন্স 6,
অপশন ডি। তাহলে সবগুলো ডিফারেন্স 6 আসছে। তা তুমি যদি বলো যে সবগুলো একই রকম প্যাটার্নে আসছে না, এটা পুরোটা যদি আমি মানে এই দুটোর ডিফারেন্স যা করি, এই দুটো ডিফারেন্স তাই করে তাদের মধ্যে ডিফারেন্স 0 আসছে আর কি। তাহলে সেইভাবে দেখতে গেলে 8 আর ডিফারেন্স তোমার 6 আসতে গেলে কি কি আসতে পারে? 8 স্যার 14। 19 আর 11 ডিফারেন্স তো 8 হয়। আচ্ছা, এখানে 19 আর 18 ডিফারেন্স 8 আসছে, তাহলে এটা ডিফারেন্স 8 করতে হবে। তাই এটা ডিফারেন্স তাহলে 8 করতে 16। মানে ব্যাপারটা হচ্ছে এই দুটোর ডিফারেন্স তাহলে 0 হয়ে যাচ্ছে, মানে এই উপরের দুটো আর নিচের দুটো তার ডিফারেন্স করে তাদের ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানেও দেখো ডিফারেন্স 6 6 এদের ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে, এখানে 8 আর 8 এদের ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে। তার মানে কি সবগুলোই কানেক্ট করতে পারলাম, তাহলে এখানে 16 হয়ে যাবে। তাহলে অপশন ডি দেখি অ্যান্সার, হ্যাঁ অপশন ডি আছে। করে দেখি কোশ্চেন। কোশ্চেন মার্ক এদিকে আছে, ভালো কোশ্চেন। আচ্ছা, এটা করেই দিচ্ছি, এটা একটু সময় লাগবে। 3 6 আর 12, এই তিনটাকে আমি বলি, এই তিনটা থেকে এটা আসবে, এটাই করার চেষ্টা করো তো। এই তিনটা থেকে এই নিচের 6টা কিভাবে আসবে, মানে এভাবেই আসবে। 3 3 6 12 থেকে 6 আসবে, কিভাবে আসছে সেটা একটু ভালো ভালো মতো ভাবো। 318 -12। 3 6 18 মাইনাস 12 করলে উপরেও কি তাই হচ্ছে? 20 20 ইন্টু উপরে মিলছে না ওইভাবে। হ্যাঁ, তাহলে কিন্তু এই হচ্ছে তিনটে থেকে আসবে। এই তিনটে এই তিনটে গুণ করে কিউব রুট করে দাও, মানে এটাই আর কি আছে আর কি। 3 ইন্টু 6 ইন্টু 12 স্যার 6 দুগুণ 12 আর 3 কিউব রুট। দুগুণ 6। না, এই যে 3 ইন্টু 6 ইন্টু 12 করে এটাকে কিউব রুট করে দাও। ঠিক আছে, কিউব রুট মানে তিনটে থেকে একটা বেরোবে। তাহলে এখানে যদি আমি 6 নিয়ে নিই, 6 ইন্টু এখানে 3 3 3 বারে 6 30, তাহলে 6 6 কিউব রুট করলে তাহলে তোমার এখানে ইজিলি 6 বেরিয়ে, তাই তো? তিনটে থেকে একটা 6 বেরোবে। ঠিক সেম এইভাবে তুমি করো, এটাও করলে তাই মিলবে। 2 ইন্টু 20 ইন্টু 25 কিউব রুট করলে তাহলে এখানে অবভিয়াসলি তুমি এখানে বুঝতে পারছো যে 2 ইন্টু 2 ইন্টু 10 ইন্টু 5 কিউব। তাহলে এখানে একটা 2 আর এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে একটা 10 বেরিয়ে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারও তাই আসবে। আমার কথা হলো কিউব রুট, তাহলে এখানে 8 আছে, এখানে 8 64 8 এত কিউব মানে এখানে 8 অ্যান্সার। তাহলে কিউব রুট হচ্ছে। দেখো আমি সব রকম প্যাটার্ন তোমাদের কাছে নিয়ে এসেছি, এমন না কোশ্চেনের কোয়ালিটি সব রকমই নিয়ে এসেছি। এটা 3 নাম্বার পার্ট গেল, এটা আশা করি বুঝতে পেরেছি যে উপরের তিনটের কিউব রুট করলাম, কিউব রুট করে নিচের সংখ্যাটা আসলো। মানে কত রকম উপায়ে করা যায় আমি সবকিছুই নিয়ে রেখেছি, ঠিক পার্টটা। আচ্ছা, আরো 15টা কোশ্চেন আছে আজকের কোশ্চেন। এর তো 3 নাম্বার পার্ট হলো, আর তো নেই এখানে, 3 নাম্বার পার্ট শেষ হয়েছে। তো 4 নাম্বার পার্টটা কোশ্চেনগুলো আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের, অসুবিধা হবে না। আচ্ছা, একসঙ্গে অনেকগুলো করতে আর তো কিছু ছিল না।
লাস্ট পার্ট, এই পার্টটা আজকে কমপ্লিট করলে আশা করি এই ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এটা থেকে আর কিছু বাকি থাকে। চলো তাহলে এই লাস্ট পার্টে কমপ্লিট করি। এখান থেকে শুরু করি। 1 নম্বর কোশ্চেনটা করো, বলো কি হচ্ছে। সতেরো। 17 অ্যান্সার দেখি। না, এখানে সি আছে, 16 আছে। হ্যাঁ স্যার 16, আমি কাউন্টিং এ ভুল করেছি। এখানে কি আছে ব্যাপারটা, 120 আছে তো। 11 স্কোয়ার করলে কত হয়? 121। 1 স্কোয়ার করলে 1, বিয়োগ করলে 120। 7 স্কোয়ার করলে 49, 8 স্কোয়ার করলে 4, 49 মাইনাস 4 45। তাহলে 5 স্কোয়ার করলে তোমার 25, আর 3 স্কোয়ার করলে হচ্ছে 9। 25 থেকে বিয়োগ করলে 16। এইভাবে অ্যান্সার গুলো হচ্ছে। এই কোশ্চেনটা করবো। স্যার আগের স্লাইডটা একটু দেখাবেন, মানে করছিলাম তো ওই জন্য। এখানে স্কোয়ার করেছে আর কিছুই না। 11 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স করলেই তোমার 120 চলে আসছে। প্রত্যেক মাঝারি সবগুলো স্কোয়ার করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। করো এই কোশ্চেন। এটা একটু অন্যরকম ব্যাপার আছে, এটাকে আমি একটু করিয়ে দিই, তোমাদের করাটা একটু অসুবিধা হয়ে যাবে। 3 আর 4 যোগ করে আসছে 7, ঠিক আছে। আবার 3 4 5 যোগ করে আসছে 7 5 12, ঠিক আছে। তো এইরকম ভাবে ব্যাপারটা হচ্ছে আর কি। এখানেও তাই, যে 3 আর 7 যোগ করে আসবে, এখানে কত 10 আসবে। আবার এটাও দেখো, আমি কিন্তু কোনোটা নিজে থেকে বানাইনি, প্রত্যেকটাই তোমাদের যে বইটা বলেছি সেই বইতে দিয়েছি। এই সব লোক করে 22 আসছে। তাহলে এখানে যাবে এই 3টা লাগলো, ঠিক আছে। পরের নিষ্পত্তিতে পারে তাহলে হয় এই 3টা কাজে লাগবে। এখানে 10 আসবে অ্যান্সারটা, ঠিক আছে। তো এটা একটু ইম্পর্টেন্ট। ওকে, পরের কোশ্চেন। পরের দিকে কোশ্চেন।
আচ্ছা আমি করাচ্ছি, সময় লাগছে। কোশ্চেনটা দেখো একবার। 4 আছে এখানে, 7 কত, 4 কে ইন্টু 3 দিয়ে করলে 12 আসছে, 7 কে ইন্টু 3 দিয়ে করলে 21 আসছে, 5 আর 5 কে ইন্টু 2 দিয়ে করলে 10 আসছে, 2 কে ইন্টু 2 দিয়ে করলে 4 আসছে। এবার এখানে কি নেব, এটা কি নেব যেটার কাছাকাছি একই ভ্যালুতে, যেরকম ধরো 3 আছে, এখানে 2 আছে, এখানে 4ও থাকতে পারে, এখানে 1ও থাকতে পারে। তো বলা মুশকিল, তো সব থেকে ভালো হবে অপশন টেস্ট করে নাও। 1 আর 6, 1 কে যদি এখানে 64 দিয়ে গুণ করি, 6 কে 64 দিয়ে গুণ করে 24 আসছে, অপশন এ হবে না। 0 0 কোনো কিছু দিয়ে গুণ করলে তো 0 আসবে, 24 তো তাহলে হবে না। 6 64 আসেই না, হবে না। এখানে রাখি 8 আর 64, 24, ঠিক আছে, তাহলে দুটো তাহলে option D হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু মানে অপশন টেস্টটা তোমার কাজে লাগবে। দেখো তার উপায়ে করা যেতে পারে। প্রত্যেক জিনিস যদি তুমি আরেকবার নিজে তোকে ডাকে প্র্যাকটিস করো, আর স্টাডি কোর্সে দিয়ে দেবো তোমাদের, তোমরা প্র্যাকটিস করে নিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালো। চলো এটার অ্যান্সার তো হয়ে গেল, পরের কোশ্চেন অপশন ডি আছে। করে দেখি এই কোশ্চেনটা। দেখো এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, বি এর ভ্যালু সি এর ভ্যালু বসিয়ে দিলে হবে না। এখানে অপশনে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু বিভিন্ন সংখ্যাতে দেওয়া আছে। স্যার অপশন ডি। অপশন ডি, হ্যাঁ অপশন ডি আছে। কিভাবে করলে বলো? সবগুলোকে যোগ করলাম, সবগুলো যোগ বলতে প্রথমে 9 আর 12কে যোগ করলাম। আচ্ছা, হ্যাঁ, 9 পাশাপাশি 12 যোগ পাশাপাশি। করলাম 21 আসলো। 9 12 21, হ্যাঁ 10 আর 17, 10 আর 7 17, হ্যাঁ 8 আর 11 19। হ্যাঁ আর বাকি অপশন টেস্ট করলাম আর কি, আচ্ছা যে 9 দিয়ে 21 আর 9 30, 17 আর 13 30, আর 19 আর 11 30। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে, এইভাবেই করতে হবে। হুম, তাহলে বেসিক্যালি 9 এর ভ্যালুটা, তাহলে a এর ভ্যালু 9 হয়ে গেল, এটা b এর ভ্যালু চলে গেল 13 তে, আর c এর ভ্যালু চলে গেল 11 তে। ঠিক আছে, খুব ভালো। তাহলে এইভাবে অ্যান্সারটা আমি করে নিলাম। পরের কোশ্চেনে যাই, করে দেখি। এখানে যখন সবগুলি লেটারে আছে, তো লেটার থেকে আমাদের ভ্যালুতে নিয়ে আসতে হবে। তো ইজোটি কনসেপ্টে আমরা তো জানি EJOTY, 5 10 15 20 25। তাহলে এটা জেনে আমাকে ভ্যালুগুলো বের করে দাও। এর ভ্যালু 1 আসবে, ডি এর ভ্যালু 4, এফ জি, জি মানে 7, ডি মানে 4, জি এইচ আই, জে মানে 9, 14, আই 9, আর ওপি মানে 16। এখানে কত হবে? তো এগুলো ভ্যালুগুলো লিখলাম জাস্ট। এবার তুমি ক্যালকুলেশন করো। স্যার অপশন ডি। অপশন বি আসছে, দেখে নিচ্ছি। হ্যাঁ অপশন বি আছে, ডি নেই। চেক করো, অপশন ডি নেই, অপশন বি আছে।
তুমি যদি ভাবো যে না এখানে 1 আর 4 ডিফারেন্স 3, 4 থেকে 7 প্লাস 3, তো 4 এর সঙ্গে 9 কত হচ্ছে প্লাস 5, 9 থেকে 14 প্লাস 5, তাহলে 9 থেকে 16 প্লাস 7, তাহলে এখান থেকে 16 প্লাস 7 কত আসবে 23, 23 তো ডাব্লিউ আসছে না 5, হ্যাঁ ডাব্লিউ এক্স 23 থেকে আসছে, এটা ভ্যালু 23 আছে, ইউ টি ইউ ভি মানে এখানে 22 আসছে, এক্স ওয়াই তারপরে 24 আসছে, আর ওয়াই হচ্ছে 25 আসছে। তাহলে এই কি আসতে পারে, তাহলে এইভাবে আসবে, আর কোনোভাবে তো অপশন পাচ্ছি না, এটা তো তাড়াতাড়ি হয়েই গেল আর কি। এখানে প্রত্যেকটা প্লাস 3 করে করে আছে তাই না, প্লাস 3 প্লাস 3, এখানে প্লাস 5 প্লাস 5, তো এখানে প্রত্যেকটা প্লাস 5 করে করে আছে, এটা প্লাস 9 তাহলে প্লাস 9 হবে, তাহলে এখানে প্রত্যেকটা প্লাস 7 সরি 9 7 প্লাস 7 প্লাস 7, তাহলে এখানে কত আছে 23, 23 মানে ডাব্লিউ। তোমার কাছে y25 কিভাবে এসেছিল শুনি, তাহলে লজিকটা জানা যাবে কিভাবে করেছিলে। না না আমি করেছিলাম এই বাজে। উপর স্যার এই যে এ এর ভ্যালু 1 হ্যাঁ আর ডি এর 4, তো হ্যাঁ 4 আর আগে উপরে 4, হ্যাঁ 4 আর আগে 5 প্লাস 2, আচ্ছা, তাহলে তুমি তুমি কি 4 আর সেই আগে, উপায়ে কি এটা এসেছিল 9 আর 14 যোগ করলে, হ্যাঁ 9 হ্যাঁ আর 14 হ্যাঁ, করলে 13 আসছে, প্রথমে প্লাস প্লাস 2 2 করলে করেছি। 14 আসছে না প্লাস, হ্যাঁ না না আমি আমার কথাটা মানে শুনুন, তুমি প্রথমে প্লাস 2 করেছি, প্রথমে প্লাস 2 তারপর প্লাস 1 তারপর মানে কিছু এড করে নিয়ে আর কি, মানে মাইনাস 1 করে কমেছে, ওইভাবে করেছিলাম আমি। না না এটা হবে না, ওইভাবে তো হচ্ছে স্যার, ওয়াই আসছে কিন্তু। না যদি ওইভাবে হতো দেখো, মানে আমি আমি করছি তোমাকে, যে তুমি এখানে করলে হচ্ছে এইটা তুমি যোগ করলে, এই দুটো যোগ করে তোমার 7 আসছে কিভাবে না 5 প্লাস 2 করে তুমি 7 নিয়ে আসছো তাই তো, এবার তুমি এই দুটো যোগ করলে 13 আসলো, 13 প্লাস 1 করলে, হ্যাঁ তাহলে এবার এই দুটোকে যোগ করলে তোমার কত আসছে, এই দুটো যোগ করলে তোমার 25 আসছে, এবার প্লাস 0 তাই তো, আচ্ছা হুম, মানে এটাও তুমি কম, ঠিক আছে তোমার লজিক মানে এটা হতে পারে, হ্যাঁ স্যার লজিক মানে হবে, 0 হবে, হ্যাঁ 0 প্লাস করলে তো 25। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার logic, কিন্তু এখানে যে এক্সাক্ট লজিকটা সেটা এইভাবে, ঠিক আছে, তাহলে এটাই ওরা এই প্যাটার্নটাই ওরা ফলো করছে বইয়ে, ঠিক আছে, তাহলে তুমি এইটাই করবে। স্যার যদি মানে এক্সামে এরকম আমি করি তো আর কি কেটে দিবে? হ্যাঁ কেটে দেবে, কারণ দেখবে অনেক এক্সাম তুমি তুমি যদি বেশি এক্সাম দাও তাহলে তুমি দেখবে যে একটা কোশ্চেনের অনেক রকম উপায়ে অ্যান্সার বেরোতে পারে, বাট ওই জন্য বলি যে বইটা ফলো করো, ঠিক আছে, বইয়ে যে পসিবিলিটি আছে এক্সামে অ্যান্সার করে দেওয়া আছে সেইগুলোই চেক করার চেষ্টা করো, এই তোমার ব্যাপার। দুটো বই তোদের বলেছি, রিজনিং এর তো একটাই বই বলেছি, ওই বইটাই ফলো করো, তাহলে করে দেখে দিচ্ছি। যখনই লেটার থাকবে তখনই আগে এদের ভ্যালুগুলো বের করবে, F6 W23 ও মানে 15, A1 মানে এটা পাচ্ছি সেই একই জায়গা থেকে, যে ও টি থেকেই পাচ্ছি, ঠিক আছে, 5 10 15 20 25, তো এবার 10 11 5 13, এখানে কত আসবে, তুমি এটা
দেখতে হবে। স্যার অ্যান্সার কি ডি হচ্ছে? অপশন সি আছে অ্যান্সার। হ্যাঁ অ্যান্সার ডি আছে, অপশন সি এ ডি আছে। তাহলে এটা কিভাবে হচ্ছে না তুমি যদি একটু দেখো তো। ও সরি স্যার, ওটা ডি এক হবে। দিয়ে করলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 আসছে, 23 থেকে 10 বিয়োগ করলে 13 আসছে, তাহলে 15 থেকে 11 বিয়োগ করলে 4 আসবে। তাহলে 4 যদি করি 4 মানে টি। তাহলে অবভিয়াসলি এটা সহজ কোশ্চেনের মধ্যে ছিল। পরে কোশ্চেন করে দেখি। স্যার আগেরটা একটু বলুন না, কি বললেন 4 কোথায় হচ্ছে? ওটা জাস্ট ডিফারেন্স করে আসছে। 6 থেকে 6 minus 1 equal to 5, 23 minus 10 equal to 13। তো উপর থেকে নিচে টপ টু বটম, তো 15 minus 11 equal to 4। হ্যাঁ স্যার ঠিক আছে। এটা ভ্যালুগুলো লেখো, এইচ 8, কে 11, কিউ পি কিউ ও পি কিউ, মানে এখানে 17, সি 3, জি হয়ে যাবে 7, ও হচ্ছে 15, 5, জে 10। এবার এখানে কত হবে? এটা 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 থেকে দেখো তো, 3 সি 3 আর 7 করে 15 কিভাবে আসে? কারণ এখানে সব বড় ভ্যালুগুলো ডান দিকে আছে, তাই না? স্যার টি হবে। অপশন এ আছে। এখানে 3 আর 7 থেকে 15 কিভাবে আসে, কিন্তু এখানে 8 আছে, 11 থেকে 17 কিভাবে আসে?
স্যার 15, স্যার 10+5 ইকুয়াল টু 15, 15 সাথে 5 যোগ করলে হয় 20, লাস্টেরটা বলছি, মানে কোশ্চেন মার্ক যেটা আছে। বাকিটা কি তাই হচ্ছে? হ্যাঁ স্যার, সেই 7+3 করতে গেলে আপনার 10 হচ্ছে, 10-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 15। পরে তার উপরেরটা স্যার, এটা স্যার মানে 11 আর 8 যোগ করলে তো আপনার ইয়ে হয়। অ্যান্সার ঠিক আছে। এখানে আই থিঙ্ক আমার মনে হয় এখানে কোনো একটা লেটার ভুল দেওয়া আছে। আই থিঙ্ক এটা এটা হয়তো এই লজিকেই হবে। হ্যাঁ, এটাও হতে পারে, অথবা এরকম হতে পারে, দুদিক থেকে একই রকম আসছে। মানে এখানে যদি 3 × 2 করো +7 ইকুয়াল টু 15, 5 × 2 করো +10 ইকুয়াল টু 20, এটাও আসছে, একই আসছে। এখানে 15ও আসবে, এখানে 20ও আসছে, বাট এই জায়গাটাতে আমার মনে হয় সি হতো, না হলে আসবে না। ঠিক আছে, C3 যদি হতো তাহলে 3 আর 11 এখানে যোগ করেও আসছে, 14+5, 14+5 টা আসছে না, তাহলে কত আসছে? এক সেকেন্ড, 6+11, 6+11 স্যার ওই জায়গায় বি হতে হতো, না, বি হলে মানে লেটার বি হতে হতো, এখানে কারণ উপরে চাই যে এইচ এর না, বি যদি হতো তাহলে তোমার কত আসতো? 2 আসতো। 2 কে তাহলে তোমাকে 2 দিয়ে গুণ করলে 4 আর 11 তোমার 17 আসছে না। আর এখানে যদি তুমি 3 করতে, 3 দুগুণি করলে 17 আসতো। আর যদি তুমি এই প্রসিডিউর অ্যাপ্লাই করতে প্লাস করে, তাহলে যাই হোক, এখানে আমার মনে হয় কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, এটা একটু কোশ্চেন মার্কই থাক, কারণ ওই স্যার হিসাবে এরকম ভাবে আমি বলছিলাম যে এইচ এর ভ্যালু তো 8 8 তো E5 হলে EFGH 7 8 8ই তো আসছে। তো 8 আর 11 থেকে তুমি 17 কিভাবে পাবে? অথবা তুমি যদি নিচে যাও, 8 থেকে 3 মাইনাস করলে তুমি 5 পাচ্ছ, কিন্তু 11 থেকে 7 মাইনাস করলে তুমি 10 পাচ্ছ না। 17 থেকে 15 মাইনাস করে 2 পাচ্ছ। তাহলে এই জায়গায় আমার মনে হয় এখানে কোশ্চেনটা একটু একটু আমি অন্যরকম নিয়েছি। তো যাই হোক, এইচ এর জায়গায় যদি সি বা বি করো তাহলে তোমার অ্যান্সারটা টি আসতে পারে। চলো তাহলে এটা ছেড়ে দিই, পরে কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার এসেছে পরীক্ষায়, খুব সহজ কোশ্চেন, পিএসসির এক্সাম গুলোতে এসেছে, অনেকবার এসেছে। দেখো, খুব মুখোমুখি আসবে, এ বি আর এস ই এফ এম এন সি ইউ ভি, পরপর +1 করে আছে। স্যার ভি হচ্ছে, হ্যাঁ +1, প্রত্যেকটা +1 করে আছে, অপশনটি। তাই না? এইভাবে হুম দেখতে পারো। চলো, অপশন ডি। হ্যাঁ, পরে কোশ্চেন। স্যার E10 অপশন এ। অপশন এ, অপশন বি আছে অ্যান্সার। স্যার E12 আসছে। স্যার ভ্যালুগুলো প্লাস করে দিয়েছে। এখানে কি আছে, 4+3 করলে তো 9 আসছে না। স্যার এখানে যদি 7+2। হ্যাঁ আচ্ছা, এখানে স্যার ইয়ে জেড এক্স আর ভি এর ভ্যালুগুলোকে বার করে নিয়ে তারপরে হচ্ছে ওটার সাথে গুণ করলে হয়ে যাচ্ছে মনে হয়। E12 আসছে মনে আমার। হয় না, তুমি করে দেখো, মনে হয় না, করে দেখো। এখানে দেখো কি আসছে, এখানে তোমার ই তো আসছে, খুব সুন্দর বুঝে যাচ্ছে, কারণ এখানে +2, এখানে +2 করলে তোমার এখানে +2
করে চলে আসছে। এ প্লাস টু করলে সি আসছে, আর এখান থেকে প্লাস টু করলে ই তো আসছে, আমি শিওর। ঠিক আছে, এখানে যেরকম পি কিউ আর এস টি প্লাস টু করে আসছে। চলো, তো আমার ক্লিয়ার হয়ে গেল যে লেটারটা কিভাবে আসছে, চলে আসলো। এবার সংখ্যাগুলোতে দেখো, নাম্বারগুলোতে 4 3 থেকে 9 আসছে, তো কিভাবে আসবে? 6 আর 2 থেকে এখানে অ্যান্সার 12 আছে। আর 10 কিভাবে আসবে তোমার? 10 যদি তুমি নিয়ে আসো, তাহলে 4 আর 3 9, 15 আসলে তোমার বের হবে। 15 4 5 কিভাবে আসছে? 4 আর 5 থেকে 15 কিভাবে আসছে? 4 আর 3 থেকে 9 কিভাবে আসছে? করতে পারো, উপর নিচেও ভাবতে পারো, মানে এরকম না যে 4 আর 5 থেকে 6 কিভাবে আসছে, 3 আর 4 থেকে 2 কিভাবে আসছে, 9 আর 15 থেকে তারা ওইভাবে আসবে। এটা ট্রাই। যোগ করলে কত আসছে? 9 আর 3 যোগ করলে আসছে 9 3 12 আর 4 16। তো তুমি ওভাবে করেছো তাই তো, যে যোগ করে সবগুলো যোগ করে তোমার এখানে কত আসছে? 16 আসছে। এখানে এখানে কি 16 আসছে? এখানে এখানে তোমার 24 চলে আসছে। তাহলে এখানে কত আসছে? তুমি এখানে যদি দুটো 16 থাকতো তাহলে আমি করতে পারতাম। এখানে একটা জিনিস একটু ভাবো তো, মানে এই জায়গাটা লজিকটা এরকমও তো হতে পারে যে ডিফারেন্স গুলো গ্যাপ কিরকম আছে? 4 5 6 একের গ্যাপ আছে প্রত্যেকটা, 2 3 4 প্রত্যেকে একের গ্যাপ আছে। এখানে কত করলে সমান সমান গ্যাপ আসবে? ঠিক আছে, এখানে যদি আমি 12 নিই, অপশন যেরকম এতটুকু শিওর এই দুটো অপশনের মধ্যে তোমাকে ঠিক করতে হবে, 12 আনবে না 10 আনবে। এখানে যদি 12 নাও, তাহলে এটার গ্যাপ কত আছে? +3, এটাও +3, মানে 12 9 12 15 তুমি নিতে পারো। এবার তুমি বলবে স্যার 9 12 কেন? আমি যদি এটাও নিই, এখানে যেরকম 4 আছে, এখানে 5 আছে, তাহলে 9 আর 15 6, 6 15 21, 21 নিতে পারো। 21 অপশনে নেই, 21 নিতে পারো এই জায়গাটাই, তাই তো? 21 নিয়ে কত হতো? 9 আর 15 এরকম হয়ে যাবে। এখানে যেরকম 4 5 6 পাপড় আছে, 2 3 ঠিক আছে। তো এখানে এটা 3 3 এর ডিফারেন্স 12 আসতো, বা 9 21 প্লাস 6 আসতো। অর্থাৎ যদি 12 হতে পারে, ঠিক আছে? কেন হচ্ছে 9 15 3 আছে 6, ঠিক আছে, এটা 6, অথবা 9 15 যদি 12 নাও, তাহলে এটা ডিফারেন্স। অথবা আপনি 15 12 নাও এবং সেটা একটু নাও, তাহলে একটা কনস্ট্যান্ট তোমাকে যেহেতু ডিফারেন্স করে আছে, তাই তো? তো সেক্ষেত্রে চান্স, ঠিক আছে, কারণ ভাবে তুমি 10 করতে পারছো না, 10 বের হচ্ছে না। 10 যদি অবভিয়াসলি 10 হবে অ্যান্সার। আর তুমি কি এরকম করবে জায়গাটাকে তুমি যোগ করলে পড়বে, আর জায়গা এখানে 16 হবে, 6 আর 5 হবে, যেটা 8 বেরিয়ে গেল, নিজে তোমাকে করতে হবে, ঠিক আছে? তিনটেই পসিবিলিটি রেখে যে 5 আর 15 নিয়ে আমার একটা সংখ্যা নিয়ে আসতে হবে। 16 এখানে 24, ওর মাঝখানে একটা সংখ্যা থাকে যে 16 থেকে 25, ঠিক আছে? 4 মানে কি থেকে মাইনাস করেছি যোগ করে, মানে তুমি যদি এরকম ভাবো যে প্রাইম নাম্বার আমি অ্যাডই করবো না, বাকিগুলো অ্যাড করবো, 4 আর 9 যোগ করলে 3 -3 3 না মাইনাস, তাহলে 6 যোগ মাইনাস 2, তাহলে এখানে কত আসবে? 5 4 5 20 মাইনাস 5, না না এইভাবে না, আমি ভ্যালুগুলো প্রথমে মাল্টিপল করেছিলাম। সবগুলো মাল্টিপ্লাই। না, তোমার কথা অনুযায়ী ওইভাবে আসছে যে 4 আর 3 4 12 আসছে, 12 থেকে তুমি 3 বাদ দিলে 9 আসতো। শুধু না, ব্যাপারটা কি বলুন, যদি প্রাইম নাম্বার গুলো একটা জায়গায় থাকতো তাও হতো, হ্যাঁ, এখানে কোনো জায়গায় কভার আছে। ঠিক আছে, এটা answer, ঠিক আছে, আমি এটা অ্যান্সার দিয়ে রেখেছি, তার পেজবিকে আমি তোমাদের লজিকটাও বুঝি এরকম একটা হতে পারে। চলো ঠিক আছে, পরে কোশ্চেন।
করাই যাবে। বেশি কোশ্চেন নেই আর, 15টা কোশ্চেনে নিয়েছি, এটা আর 6টা কোশ্চেন আছে। হয়ে যাবে। এই চ্যাপ্টারটা তাহলে কমপ্লিট হয়ে যাবে। পরের দিন ব্লাড রিলেশন শুরু। আচ্ছা, তোমাদের পরের ক্লাস তো স্যাটারডে আছে, স্যাটারডে তো আমি থাকবো না আর কি, স্যাটারডেতে তোমাদের ক্লাস হবে, নেক্সট ক্লাস আবার ওয়েডনেসডে। ভ্যালুগুলো বের করো তাহলে দিদি কিছু আসে। 1 142 আর এখানে পি পি এর ভ্যালু কত, ওপি 16, ইএফজি 7 আর এদিকে এন 40, ঠিক আছে, C3 F6 FGH হচ্ছে 8 10 JKL মানে 12 30। তাহলে এটা তো বোঝা যাচ্ছে এখান থেকে এটা আসছে ভ্যালুগুলো, এবং এটা থেকে এদিকে আসছে ভ্যালু, তাই তো? তো তুমি যদি স্কোয়ার না জানো তাহলে কিন্তু হবে 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়, আসছে 70, 3 স্কোয়ার ইকুয়াল, তাই না? 1 স্কোয়ার 1 হলো 70, 3 স্কোয়ার 9 আর 6 স্কোয়ার 30। আচ্ছা, চোখ করে তো 30 আসছে না, না 3 থেকে 9 আর EF তাহলে অন্য কিছু। বাকিগুলো দেখো তো, এখানে 8 64 100, এখানে এখানে এরকমও তো হচ্ছে, এখানে এখানে ব্যাপারটা আমার যা মনে হচ্ছে এখানে স্কোয়ার হচ্ছে না যোগ, এখানে 36 স্কোয়ার হচ্ছে, তার সঙ্গে 3 যোগ হয়ে যাচ্ছে 39। সি হবে। সি দেখছি, আচ্ছা অ্যান্সার দেখিনি, সি নয় ডি আছে। তো এখানে এখানে এটাটা দেখো যে এখানে 100 সঙ্গে 8 আসছে, মানে এটা 10 স্কোয়ার প্লাস 8 এরকম একটা ব্যাপার। 13 স্কোয়ার 13 স্কোয়ার
তার স্কোয়ার কত হবে 169 প্লাস 12 প্লাস 12 প্লাস 2 করলে এখানে 1 181 আছে 181 অপশনে একটাতে আছে, তাহলে এখানে 181 তো হচ্ছে, এটা তো ক্লিয়ার হয়ে গেল। কিভাবে করলে বুঝতে পারলে তো 181 আসছে যে 39, তো 36 তো আসছে তার সঙ্গে, আর এই ফার্স্টের দিকে কি হচ্ছে, ফার্স্টের দিকে কিন্তু 2 2 স্কয়ার 4 16 স্কয়ার 196 সরি 56 তাই না? 256 আর 4 4 যোগ হচ্ছে কি না, তার মানে প্রথমেরটা স্কয়ার নয়, প্রথমেরটা শুধুমাত্র সংখ্যা, তাহলেই সব হয়ে যাচ্ছে। ঠিক আছে 17 এখানে 1, আচ্ছা 54 প্লাস 2 পাঠান, তার এখানে 14 স্কয়ার মানে 196 প্লাস 7 তুমি করো, তাহলে কত আছে 6 12 13 0 203, তাহলে 203 181 অপশন হয়ে গেল। কিছুই না, ফার্স্টে 2 তারপরে স্কয়ার করে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে এটা চেক করতে হবে। ভালো কোশ্চেন ছিল, এটাও কনসেপচুয়াল কোশ্চেনের মধ্যেই পড়ে যাচ্ছে। পরে কোশ্চেন আসো। করো। এই মাঝখানের কোশ্চেনটা কি হবে একটু দেখো। একুশ আর এদিকে 17, এটার মধ্যে বিয়োগ করো, মানে সাবট্রাক্ট করো, সাবট্রাক্ট করলে কত আসে, আর এই দুটোর মধ্যে অ্যাডিশন করো, কত আসে 12 4 6 24 বাই 2 করে, তাহলে 26, 4 আর 6 এর মাল্টিপ্লাই করলে 24 আসছে। এখানে তাই আসছে, দেখো তো এদের ডিফারেন্স কত আসছে 3, আর এদের অ্যাডিশন কত হচ্ছে 20, 20 বাই 2 10, 3 10 গুণ করলে, তাহলে এখানে ডিফারেন্স আসছে কত 6, এখানে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স না র্যাড হচ্ছে না 10 বাই 5 মানে বাই 2, তাহলে আসছে 5 আর 6 অপশন বি, ঠিক আছে। তাইলে কোনটা 30, এটি একটু বারবার করে রাখো। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেন। প্রত্যেকটা দেখো 3 থেকে 6 কিভাবে আসছে, কোনো কমন প্যাটার্ন তো পাবেই। তাহলে 5 সি হবে মনে হচ্ছে। আচ্ছা দেখছি দেখি, এখানে ইন্টু 2 আসছে দেখো, 8 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 1, তাহলে দেখো 3 আর 3 এর আগের সংখ্যাটার গুণফল, 8 আগে 8 এর আগের সংখ্যা, 10 10 এর আগে, 2 2 এর আগে, 1 1 এর আগের সংখ্যার গুণফল তো 0, তাহলে এখানে 4 5 তাই না, যদি আমি এখানে 5 নিই, তার আগের সংখ্যা মানে 4, তাহলে সংখ্যাটা 5ই হবে, অপশন সি, তাই তো হচ্ছে। ও অপশন বি দিচ্ছে, আনসার ভুল দেওয়া আছে।
এটা তো ওই হিসাবে 5 5 4 5 20 তে আসছে। এটা এটা 5 আসছে, সি হবে এটা answer। এটা সি হবে answer। ঠিক আছে, মানে জাস্ট প্রত্যেকটাতে তাই সেম লজিকই অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটাও অ্যান্সার সি হবে। পরের কোশ্চেন দেখি, এই কোশ্চেনটা অনেক জায়গায় এই কোশ্চেনটা থাকে, এক্সামে খুব একটা আসেনি, কিন্তু অনেক সময় আসতেও পারে। কনসেপ্ট বুঝে না তাহলে একটু একটু ভাবো, এরকম টাইপেরও হয়। এক্স এর ভ্যালুটা এখানে আছে, এই এক্স এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। করো দেখি। আচ্ছা আমি করে দিচ্ছি, বেকার সময় নষ্ট করে লাভ নেই। এটা জাস্ট একবার দেখে নাও। হ্যাঁ, এখানে 15 আছে, এখানে 12 আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 3। এবং 3টা এখানে রাখা আছে, ঠিক আছে। এখানে 33 আছে, এখানে 22 আছে, এদের মধ্যে ডিফারেন্স কত? 11। এবং এই 11টা এখানে রাখা আছে, ঠিক আছে। তাহলে 18 আছে, এখানে 27 আছে, এটা ডিফারেন্স 9 আসবে, তাহলে 9টা এখানে আছে। আচ্ছা, 36 আর 32 এদের ডিফারেন্স কত? ডিফারেন্স 4, তাহলে 4 হচ্ছে এখানে, তাহলে 4 হয়ে যাবে। যদি এদিক থেকে দেখো তাহলেও হয়ে যাবে। দেখো এদিক থেকে যদি আমি দেখি, ওটা গেল লেফট সাইড থেকে, আমি যদি রাইট সাইড থেকে তুমি দেখার চেষ্টা করো। 4 আর এই 3 গুণ করো, গুণ করে কত হয় বললে হবে। আবার এখানে দেখো 11 আর একে যদি গুণ হয় তাহলে 22 আছে, 22 9 গুণ এখানে আসছে 18, তাহলে 8 এর সঙ্গে কত গুণে, তাহলে পাওয়া 3 আছে, 4টে করতে পারো। চলো পরে কোশ্চেন, অপশন বি আছে। কত দেখি কোশ্চেন। নিচে বড় সংখ্যাগুলো আছে, তাহলে নিচে বড় সংখ্যা আছে, দাদা নিচের দিকে স্যার অপশন সি। সি। হ্যাঁ অপশন সি আছে। স্যার অপশন সি। হ্যাঁ আসছে, অপশন সি আসছে, ঠিক আছে। তো কিভাবে আসছে না, 1 5 25 125 মানে কি, সবগুলো 5 দিয়ে গুণ আছে, তাই তো। ভাবতে পারি ইন্টু 5, এখান থেকে ইন্টু 5 করলে, এটাকে ইন্টু 5 করলে, তাহলে 3 4 12, তাহলে ইন্টু 4 আছে হয়তো, মানে 5 এটা মিলাতে হবে, ইন্টু 4 করে দাও, ইন্টু 4, 4 বার 48 48, আর এটাকে 4, এটাকে ইন্টু 4 দিয়ে করো, 192 চলে আসবে। এটা ইন্টু 2, এটা ইন্টু 2, এটা 2, এটা ইন্টু, এটা ইন্টু 4 আছে, এটা ইন্টু আছে, তাহলে অপশনে 48। লাস্ট কোশ্চেন আজকে করে নাও, টাফ কোশ্চেন না, একটু একটু ভেবে চিন্তে করো, হয়ে যাবে। করো এই কোশ্চেনের অ্যান্সার বের করো।
9 প্লাস 6 প্লাস 3 করলে কত হয়? 8 প্লাস 4 প্লাস 4 করলে কত হয়? অপশন সি হচ্ছে স্যার। অপশন সি, অপশন বি আছে অ্যান্সার। 9 প্লাস 0 প্লাস 3। দেখো এখানে যদি যোগ করি তাহলে এখানে আসছে 18, এটা যদি যোগ করি তাহলে 18 16 আসছে, তাহলে 18 আর 16 ডিফারেন্স করলে 2 আসছে, এটা বলতে পারি। আর এখানে কত আসছে? 4 6 10 আর 14, আর এখানে আসছে হচ্ছে